কংগ্রেস, সিপিএম, আইএসএফ এর সঙ্গে জোট বার্তা জনতা উন্নয়ন দলের হুমায়ুন কবিরের। বিজেপি তৃণমূলকে আটকাতে যারা আসবে তাদেরকে জোটে আহ্বান। মালদা জেলায় কংগ্রেসের একটি বিধায়ক নেই, জাতীয় কংগ্রেস হিসাবে লজ্জা হওয়া উচিত। মালদার ইংরেজ বাজারে কার্যালয় উদ্বোধনে এসে প্রকাশ্যে এই মন্তব্য করেন হুমায়ুন কবির। হুমায়ুন কবির বক্তব্য রাখতে গিয়ে বলেন, মালদা জেলায় কংগ্রেস অপ্রাসঙ্গিক। তৃণমূল কংগ্রেসকে রুখতে কংগ্রেসকে জোট করার বার্তা দেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা নেতা হুমায়ুন কবির। তার বক্তব্য, সিপিএম এর সঙ্গে কথা চলছে, আইএসএফ এর সঙ্গে কথা চলছে, চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে ক্ষমতায় বসতে দেব না, তাই জনতা উন্নয়ন পার্টি তৈরি করেছি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির বলেন, 15 ফেব্রুয়ারি জোটের চিত্র স্পষ্ট হবে। কারা কারা জনতা উন্নয়ন পার্টির জোটে থাকবে বা জনতা উন্নয়ন দল কাদের সঙ্গে থাকবে। বামেরা আইএসএফ জোটে স্বাগত, আর যদি এককভাবে প্রার্থী দিতে হয় তাহলে 294টির মধ্যে 182 থেকে 184 আসনে প্রার্থী দেব, আর জোট হলে আসন সমঝোতা করে প্রার্থী দেওয়া হবে। তিনি বলেন, মমতা ব্যানার্জি শুধু বিরোধিতা করলে হবে না, যদি আসল মমতা ব্যানার্জিকে সরাতে হয় তাহলে অধীর চৌধুরী ও ঈশা খান চৌধুরীদের ভাবতে হবে। কি বলেছেন হুমায়ুন কবির, শুনবো। আমরা বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। এই সরকারটা দুর্নীতিতে ডুবে আছে, কর্মসংস্থান নেই, শুধু খেলা মেলা, মন্দির, তারপরে ইমাম ভাতা, ইমামদের ভাতা দেয় মাত্র 3000, আর 10,000 টাকা দিয়ে দুর্গাপুজোর অনুদান শুরু করেছিল, আজকে 2025-এ দিচ্ছে 1,10,000 করে। এই যে বাংলার মানুষের ঋণের বোঝা, যেদিন ক্ষমতায় এসেছিল 2 লাখ কোটি টাকা ঋণ ছিল, আজকে 8 লাখ কোটিতে পরিণত হয়েছে। এর একটা সমাধান তো দরকার, নাহলে বাংলার মানুষ আগামী দিনে কোথায় যাবে? বাংলাকে বাঁচাতে হবে। সেই দায়বদ্ধতা যদি কংগ্রেসের থাকে নিশ্চয়ই আসবে, যদি সিপিএম এর থাকে তাহলে নিশ্চয়ই আসবে, আইএসএফ এর থাকলে নিশ্চয়ই আসবে। আমরা একটা সেকুলার পার্টি খুলেছি, যে পার্টির আমি হয়তো সর্বময় কর্তা, কিন্তু অনেক অমুসলিম ব্যক্তি আছে, অনেক ভালো ভালো শিক্ষিত ব্যক্তি আমাদের সঙ্গে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে অ্যাডভোকেট, শিক্ষক, বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আগামী দিনে আরো বেশি প্রার্থী তালিকা দেখবেন। আমি বলেছি 294 মধ্যে 42-40 থেকে 82% যে মুসলমান অধ্যুষিত সিট, সেই 90টাতে আমি মুসলিম প্রার্থী দেব। বাকি 182-র মধ্যে 92টা অমুসলিমদের প্রার্থী করব। তাহলে এখানে আমাকে কেউ যে মুসলিমদের পার্টি, এই যে বলার চেষ্টা হচ্ছে, এসব অপচেষ্টার বা অপব্যাখ্যা জবাব ঠিক বাংলার মানুষ। আমি এখন পর্যন্ত আমি তো বলেছি যে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যারাই আসতে চাই আমি ওয়েলকাম জানিয়ে রেখেছি। এখন তাদের নিজেদের অভ্যন্তরে অনেক রকম আলোচনা হচ্ছে, সেটা আপনাদের কাছে এখন প্রকাশ করা যাবে না। আপনাদেরকে লাস্ট আমি এইটুকু বলতে পারি যে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে চিত্র পরিষ্কার হবে, কারা কারা আমাদের সঙ্গে থাকবে বা আমরা কার সঙ্গে জোটবদ্ধ হব। হুমায়ুনের জোট বার্তায় তাকে স্বাগত জানিয়েছে মিমের জেলা সভাপতি রেজাউল করিম। তিনি কি বলছেন, শুনবো। আমাদের জোট নিয়ে কোনো সমস্যা নেই। আমাদের রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কি সাহেব এবং আমাদের হাইকমান্ড ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, ইনাদের সিদ্ধান্তই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। ওনারা যা নির্দেশ দিবেন আমাদেরকে, সেই নির্দেশ অনুযায়ী আমরা প্রত্যেকটা জেলায় কাজ করার সিদ্ধান্ত নেব। হুমায়ুনকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস। উনি মুর্শিদাবাদের সাধারণ মানুষের কোনো ইস্যু নিয়ে সরব হচ্ছেন না, মসজিদের রাজনীতি করছেন, পাল্টা দাবি মালদা দক্ষিণের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী। কি বলছেন তিনি, শুনবো। আমাদের যুবকদের কোনো চাকরি নেই, মালদা মুর্শিদাবাদ বাংলাতে ইন্ডাস্ট্রি নেই, কিচ্ছু নেই। যুবকরা, ছেলেমেয়েরা পড়ালেখা শেষ করার পরে তাদের কোনো জায়গা নেই, বেকার থাকছে। অনেকরা গরিব লোকরা অন্য অন্য রাজ্য যায়, আর আমরা অবাক হয়ে যাই। আমি বলবো একটা জিনিস, যে মুর্শিদাবাদ মালদা থেকে হয়তো মিলিয়ে 10 লক্ষ মানুষ যায় চাকরি খুঁজতে, যেহেতু মালদা মুর্শিদাবাদ পাই না, বাংলায়ও পাই না।
তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষের মূল বড় সমস্যা। বাবরি মসজিদ হচ্ছে একটা ইউপির মসজিদ, কোনো আমাদের মুর্শিদাবাদের সঙ্গে কোনো ইতিহাসের রিলেশন নেই, কোনো কানেকশন নেই। এটা একটা বাইরের জিনিস ওনার পার্টি বা উনি তুলে ধরছেন। তো বাইরের জিনিস তুলে ধরার কি লাভ? যদি মসজিদ বানাতে হয়, মন্দির বানাতে হয়, বানাক না, কিন্তু লোকাল মানুষের কোনো ইস্যু নিয়ে বানাতে হবে। লোকাল বিষয়, লোকাল সমস্যা, লোকাল ইস্যু একটা যদি কোনো ইতিহাস, তাহলে লোকাল একটা মাদ্রাসা বানাক না লোকাল মানুষের বিষয় নিয়ে। কিন্তু এটা না করে ওরা অন্য রাজ্যর, তো অনেকরা মনে করছি, আমিও মনে করছি যে শুধু ওই রাজনীতির জন্য, ওই ধর্ম রাজনীতির জন্য এটা করছে। অন্যদিকে হুমায়ুন কবির বিজেপির এজেন্ট বলে কটাক্ষ করেছেন জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুকে। এদিন দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের দাবি, তৃণমূল ও হুমায়ুন কবির দুটোই সন্ত্রাসবাদীদের দল, দুজনকে 26-এর ভোটে হারিয়ে রাজ্য থেকে বিদায় করব। আশিস কুণ্ডু কি বলেছেন শুনব। হুমায়ুন কবির একজন বিজেপির মস্ত বড় এজেন্ট। এই সাম্প্রদায়িক দল বিজেপি এসআইআর আরোপ করে যেভাবে বাংলাদেশ ভোটাধিকার হরণ করে এই বাংলা দখল করতে চাইছে, ঠিক সেরকম এই হুমায়ুন কবির নামক এজেন্ট পাঠিয়ে এই বাংলাতে ভোট কাটতে চাইছে। এর বাইরে আর কিছু না। হুমায়ুন কবির থেকে শুরু করে মিম থেকে শুরু করে বিভিন্ন কংগ্রেসের মধ্যে লোক ঢুকিয়ে নতুন করে ভোট কেড়ে বাংলার ভোটাধিকার মানুষের কাছ থেকে কেড়ে নিয়ে এই বাংলা দখল করতে চাইছে। এই হুমায়ুন কবিরের বিজেপির যে এজেন্সি নিয়েছে তাতে বাংলার কিছু যায় আসবে না, কারণ অন্যান্য যারা আছেন অপোজিশন পার্টি তারা সব, তাদের কাছে সব থাকতে পারে। ইডি সিবিআই থেকে শুরু করে এই হুমায়ুন কবির, কংগ্রেসের কিছু এজেন্ট সব থাকতে পারে, কিন্তু আমাদের সাথে আছে বাংলার জনতা আর মমতা। কাজে এই বাংলায় 26-এ আবার তৃণমূলের সবুজ ঝড় বইবে, শুধু সময়ের অপেক্ষা। বিজেপি নেতা বিশ্বজিৎ রায় কি বলছেন শুনব। মালদা জেলাতে আজকে হুমায়ুন কবির এসে চারখানার নাকি জেলা কার্যালয়ে উদ্বোধন করেছেন এবং তিনি বলেছেন ইংলিশ বাজারে ভারতীয় জনতা পার্টির সাথে ওনাদের লড়াই হবে এবং সার্বিকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে গোটা জেলায় ওনারা নাকি জয় পাবেন। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস যেমন দুষ্কৃতী এবং সন্ত্রাসবাদীদের দল, খুন, ঠিক একইভাবে হুমায়ুন কবির যে বাবরি মসজিদের নাম করে তিনি শিলান্যাস করেছেন এবং সেখানে উদ্বোধন করেছেন, একইভাবে বাবর কিন্তু ভারতীয় সংস্কৃতিকে বারে বারে আঘাত এনেছে করেছে ভারতীয়দের। তাই দুটোই হচ্ছে সন্ত্রাসবাদীর দল। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই একই ধারে যেরকম তৃণমূল কংগ্রেসকে আমরা নস্যাৎ করে ধূলিসাৎ করে দেবো 2026 ইলেকশনে, সেরকম এই হুমায়ুন কবির যে বাবরের যে নাম নিয়ে যারা এই রাজনৈতিক দল করেছে, এই হুমায়ুন কবিরকে ধূলিসাৎ করে পশ্চিমবঙ্গ থেকে বিদায় করবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।